বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দ্বিতীয় বর্ষের ছাত্র। তো এগেইন আজকে ডে 2তে আমরা চলে এসেছি আরও কিছু বায়োলজি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স নিয়ে। স্ট্র্যাটেজি সেই একই হবে, তোমরা কোশ্চেনগুলো দেখবে, ফার্স্টে স্টপ করবে, তারপর নিজেরা সলভ করার অ্যাটেম্প্ট করবে। যদি পারো খুব ভালো, যদি না হয় তারপরে অ্যান্সারটা দেখবে। যদি অ্যান্সারটা তোমরা না পেরে থাকো বা কনসেপ্ট না জেনে থাকো, সেটাকে আলাদা করে নোট ডাউন করে রাখো, আর সেটাকে অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু পড়বে। বিকজ এই প্রত্যেকটা টপিক যেগুলো বলছি, কোশ্চেনগুলো বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা এবছরের কোশ্চেন হিসাবে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। সেই জন্য এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি ভিডিও রূপে দিচ্ছি, যাতে তোমরা কোশ্চেনগুলো আর টপিকগুলো ভালো করে জানিয়ে নিতে পারো। তো বেশি সময় নষ্ট না করে আমরা আজকে 15টা কোশ্চেন দেখে নেব। সেই একইভাবে কালকে যেভাবে তোমরা 15টা কোশ্চেন দেখেছিলে, আজকেও সেই একই 15টা কোশ্চেনে থাকবে। আর সন্ধ্যাবেলা সেই কেমিস্ট্রির 5টা যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো থাকবে। তো দেখে নেওয়া যাক। তো আজকে কোশ্চেন নাম্বার 1 হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড। কালকেও বলেছিলাম ইনকারেক্টলি ম্যাচগুলোর ক্ষেত্রে কী করবে, প্রথমে যেগুলো কারেক্ট দেখতে পাবে সেগুলোকে আগে বসিয়ে নাও, ঠিক করে নাও, সেগুলোকে আগে এলিমিনেট করে দাও। তারপরে যেগুলো মনে হচ্ছে একটু কনফিউশন থাকে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করো। এক্ষেত্রে তোমাদের টাইমটা কিন্তু কমবে। যেমন কী আছে, ফার্স্টেরটা হচ্ছিল গ্লুকাগন বিটা সেলস সোর্স, সোমাটোস্ট্যাটিন ডেল্টা সেলস, কর্পাস লিউটিয়াম রিল্যাক্সিন। প্রথম দুটো ছিল সোর্স, থার্ডটা হচ্ছে সিক্রেশন, আর ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস। এখানে কিন্তু ভালো করে দেখবে, অনেকে কোশ্চেন দেখতে দেখতে প্রথমে মনে করবে তো ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস, আগে এটা চোখে বলে দেবে, আগেই টিক মেরে দেবে। এখানে কোশ্চেনটা কী আছে, ইনকারেক্টলি ম্যাচড। তো ভালো করে দেখো কোনটা ইনকারেক্টলি ম্যাচড আছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ কী হতে পারে সেটা তোমরা গেস করে নাও। এটা ফার্স্টে হলো এ, গ্লুকাগন বিটা সেলস। অ্যান্সারটা দেখে নিই আমরা। অ্যান্সার আছে যে এ, গ্লুকাগন বিটা সেলস, কারণ গ্লুকাগন কোথা থেকে সিক্রেট হচ্ছে, আলফা সেলস থেকে। নেক্সট আমরা চলে যাবো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাও বিং কমার্শিয়ালি প্রডিউস বাই বায়োটেকনোলজিক্যাল প্রসেস। কী কী কমার্শিয়ালি প্রডিউস হয় বায়োটেকনোলজিক্যাল প্রসিডিওর দ্বারা? মরফিন, কুইনাইন, ইনসুলিন আর নিকোটিন। কী হবে অ্যান্সার? 1 2 3 4 5। নেক্সট অ্যান্সারটা হলো 3, ইনসুলিন। এটা স্বাভাবিক, তোমরা জানো যে বায়োটেকনোলজি প্রসেসে এখন ইনসুলিন কৃত্রিমভাবে প্রডিউস করা হয়। এটা এনসিআরটি খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য প্ল্যান্টস ইন হাইড্রোসিল ইজ। এই সিকোয়েন্সটা তোমরা ভিডিওটা স্টপ করো, দেখো, তারপরে অ্যান্সারটা ঠিক করো। হলো, এবার আমরা দেখে নিই অ্যান্সার কী আছে। অ্যান্সার হলো 1, মানে প্রথমটা, ভলভক্স, হাইড্রিলা, পিস্টিয়া, স্কার্পাস, ল্যান্টেনা, ওক। নেক্সট আমরা চলে যাবো, অ্যাগার অ্যাগার ইজ প্রডিউস বাই ফাঙ্গাই, অ্যালগি, ব্যাকটেরিয়া, ব্লু গ্রেন অ্যালগি। খুব ফেমাস কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আশা করছি তোমরা পেরে গেছো। কী দেখে নিই অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছিলো বি, অ্যালগি। ওকে, নেক্সট আমরা চলে যাবো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট মেনস্ট্রুয়েশন। 4টে স্টেটমেন্ট পড়ো, ইনকারেক্ট আছে, নট কারেক্ট। ওকে, তো দেখে নাও কোনটা ইনকারেক্ট আছে। দ্য বিগিনিং সাইকেল অফ দ্য মেনস্ট্রুয়েশন ইজ কল মেনার্কি, এটা ঠিক আছে। ডিউরিং নর্মাল মেনস্ট্রুয়েশন অ্যাবাউট 40 ml ব্লাড ইজ লস্ট, দ্য মেনস্ট্রুয়াল ফ্লুইড ক্যান ইজিলি ক্লট। At menopause in the female there is especially abrupt increase of the gonadotrophic hormone. এখানে বলেছে কোনটা ইনকারেক্ট মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে, তো অবশ্যই থার্ডেরটা হবে, মেনস্ট্রুয়াল ফ্লুইড ক্যান ইজিলি ক্লট। কারণ কি, মেনস্ট্রুয়াল ফ্লুইড কিন্তু কখনো ক্লট হয় না। অ্যান্সারটা দেখে নিই আমরা। অ্যান্সার কী আছে? 3। নেক্সট হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য স্মলেস্ট ব্রেন ক্যাপাসিটি? হোমো স্যাপিয়েন্স, হোমো নিয়ানথ্রেডেলস, হোমো হ্যাবিলিস, হোমো এরেক্টাস। অ্যান্সারটা কী দেখে নাও। অ্যান্সার হলো সি, হোমো হ্যাবিলিস। নেক্সট, question number 7, which of the following may require pollinators but genetically similar to autogamy? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের রেসপেক্টে। জেনোগামি, অ্যাপোগামি, ক্লেস্টোগামি, গেইটোনোগামি। অ্যান্সার কী আছে? এর অ্যান্সার হচ্ছে 4, গেইটোনোগামি। ওকে, দেখে নাও তোমরা এটা পেরেছো কি পারোনি। নেক্সট, হুইচ ইজ দ্য ইউজফুল প্রোডাক্ট ফর এপিডার্মাল অরিজিন? স্যাফরন, কটন ফাইবার্স, ক্লোভ, জুট। এপিডার্মাল অরিজিন হিসাবে কোনটা ইউজফুল প্রোডাক্ট? আশা করি অ্যান্সার ভেবে নিয়েছো তোমরা। অ্যান্সারটা দেখে নিই কি, অ্যান্সার হচ্ছে বি, ক্লোভ। নেক্সট, অ্যাজ এ এলিমেন্ট, অ্যান এলিমেন্ট প্লেয়িং ইম্পর্টেন্ট রোল ইন দ্য নাইট্রোজেন ফিক্সেশন ইজ মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। কী হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাবো। ভেবে নিয়েছো? এবার দেখে নিই আমরা অ্যান্সার কী আছে। 1, মলিবডেনাম। নেক্সট, বালবিয়ানি রিংস আর দ্য সাইডস অফ যে ক্রোমোজোম রিগার্ডিং, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে ভালো করে চিন্তাভাবনা করে নাও। হয়ে গেছে, এবার আমরা দেখে নিই অ্যান্সার কী কী আছে। মূলত 4টে অপশন দেওয়া আছে, আরএনএ অ্যান্ড প্রোটিন সিনথেসিস, লিপিড সিনথেসিস, নিউক্লিওটাইড সিনথেসিস, পলিস্যাকারাইড সিনথেসিস। আর এর অ্যান্সার হলো 1, আরএনএ অ্যান্ড প্রোটিন সিনথেসিস। ওকে, এবার নেক্সট আমরা যাচ্ছি 11-এ। কী আছে? স্ট্রোমা ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ দ্য হায়ার প্ল্যান্ট কন্টেন্স। কী কী থাকে স্ট্রোমাতে? কী কী থাকে? সেল থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাক্টিভ এনজাইমস,
রাইবোজাইমস, ক্লোরোফিল, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম। দেখো এখানে কিন্তু দুটো একই টাইপের কোশ্চেন আছে, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম। তো তোমরা মোটামুটি এটা দেখেই করে নিতে পারবে যে কোনটা তোমাদের হয়ে যাচ্ছে। বাকি দুটো রাইবোজোম, ক্লোরোফিল এগুলো তোমরা কমনলি দিয়ে দিতে পারছো। এটা কি এখানে দেখে নিই, অ্যান্সারটা হচ্ছে হলো মূলত এখানে 4 লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম, স্ট্রোমা ইন দ্য ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। সেখানে কী থাকছে, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম থাকে। নেক্সট, রাপচার অ্যান্ড ফ্র্যাকশন do not usually occur in the water column in vessel and tracheids during the absence of sap because 4টি রিজন কী কী আছে, ট্রান্সপিরেশন পুল, লিগনিফাইড থিক ওয়ালস, কোহেশন অ্যাডিশন, উইক গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা প্ল্যান্ট ফিজিওলজি থেকে কোশ্চেন, অনেকেই করনি এটা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে জাস্ট মনে রেখে দাও যদি না পেরে থাকো এটা। এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হচ্ছে সি, কোহেশন অ্যান্ড অ্যাডিশন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, select the correct statement from the ones given below with respect to dihybrid cross. Dihybrid cross হিসেবে কোনটা ঠিক, tightly linked genes on the same chromosomes show higher combination. Option number 2, genes far apart on the same chromosome show very few combination. Genes loosely linked on the same chromosome show similar recombination as their tightly linked ones. Tightly linked genes on the same chromosome show very few recombinations. এটা কিন্তু জিন রিগার্ডিং ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের অনেকবার বলেছি যে জেনেটিক্স, এভলিউশন, মলিকুলার বায়োলজি এগুলো কিন্তু ভালো করে পড়বে। এর অ্যান্সারটা আশা করি তোমরা ভেবে নিয়েছো। এবার দেখি অ্যান্সারটা কী। অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার নাম্বার 4, টাইটলি লিঙ্ক জিন্স অন দ্য সেম ক্রোমোজোম শো ভেরি ফিউ রিকম্বিনেশন। ব্যাস হয়ে গেল। আর আজকে এই ভিডিওর লাস্ট কোশ্চেন, ওয়েন পলিনেটেড ফ্লাওয়ার্স আর কী টাইপের হচ্ছে, এটা ডাইরেক্ট এনসিআরটি কোশ্চেন, ঠিক আছে। Small, brightly colored, producing large number of pollen grains. Small, producing large number of dry pollen grains. Large, producing abundant nectar and pollen. Small, producing nectar and dry pollen. ভেবে নিয়েছে অ্যান্সার, আশা করি প্রত্যেকে মাথায় প্রথমে ক্লিক করে গেছে। এর অ্যান্সার কী আছে, অ্যান্সার হচ্ছে বি, স্মল প্রডিউসিং লার্জ নাম্বার অফ ড্রাই পলেন গ্রেনস। এটা দরকার যদি তোমাদের না পেরে থাকো, না মনে থাকে, এটাকে আলাদা করে কোথাও লিখে রাখো, একবার মার্ক করে নাও। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছর আসার জন্য। আশা করছি তোমরা সবাই এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিয়েছো। যেগুলো পারবে না, যেগুলো পারোনি, যে টপিকসগুলো নতুন মনে হলো, সেগুলো একবার জাস্ট দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও। আর তার সাথে এবার গিয়ে এনসিআরটিটা খোলো বা নোটস খোলো, নোটস খুলে সেই টপিকটাকে একবার রিভিশন করে নাও, দেখবে সেটা মাথায় চলে আসছে। তো এই ছিল আজকে ভিডিও। সন্ধ্যেবেলা আরেকটা ভিডিও আসবে, আর এরপরে নিট পরীক্ষা অবধি এই ভিডিওগুলো আসতে থাকবে। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, ভালো করে ভিডিওগুলো শেয়ার করো, ভালো করে ভিডিওগুলো দেখো। আর কাট অফ রিগার্ডিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।